আমি বলে গেলাম খবরটা ছাপতে হবে, তবু খবরটা ছাপলেন না কেন পাণ্ডেবাবু? আমি এই কাগজের এডিটর। যে খবর আমার ভালো লাগবে ছাপবো, আর যেটা লাগবে না ছাপবো না। আমি অবাক হচ্ছি, আপনার মতো একজন সিনিয়র আর আদর্শবাদী এডিটর পার্সোনাল রিলেশনশিপকে এই প্রফেশনাল দায়িত্বের সঙ্গে মেলাচ্ছেন। মানে বেদান্ত যদি আমাদের বসের ছেলে না হতো, আপনি এই খবরটা ছাপতেন না? একদম ভুল। বরং আরো রংচঙে বানিয়ে হেডলাইনে ছাপতেন এই খবরটা। দেখো, আমি কি করব আর কি করব না তার কৈফিয়ত নেওয়ার তুমি কে হে? আমার যা ইচ্ছে তাই করব, তার জন্য তোমার পারমিশনের কোনো প্রয়োজন নেই। আর রায়সিংহানিয়া বাবু, কি? এই যে এই খবরটা ছাপবেন কি না ছাপবেন, তার পারমিশন তো নিশ্চয়ই নিয়েছেন আপনি। তারও কোনো প্রয়োজন নেই। এত বছর ধরে ওনার সাথে আমি কাজ করছি, এটার জন্য ওনাকে কিছু বলতে হবে না আমায়। বরং মাইন্ড ইট, তোমার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি পাণ্ডেবাবু, আপনি এত চিৎকার করবেন না, বিপি হাই হয়ে যাবে। ঠিক আছে, ঘেমে যাচ্ছেন, মুছে নিন। আমার কাছেও আছে। ঠিক আছে। হ্যাঁ পাণ্ডেবাবু, খবরটা কিন্তু ছাপবই। সুশান্ত, তুমি যদি এই রিপোর্ট প্রিন্টের জন্য পাঠাও, আই উইল টেক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট ইউ, মাইন্ড ইট। তার কোনো প্রয়োজন হবে না। আমিও আপনার মতো রেজিগনেশন পকেটে নিয়ে ঘুরি। রিপোর্ট ছাপলে রেজিগনেশন আপনার টেবিলে পৌঁছে যাবে। তোমার কি মাথা খারাপ? পাণ্ডেবাবু, স্যার, আমার মনে হয় আমাদের অফিসে এই ধরনের কথা শুধুমাত্র কনফারেন্স রুমেই হয়ে থাকে, নট ইন করিডোরস। আই এম সরি স্যার, আপনি ওকে বোঝান। এই একগুয়ে রিপোর্টার আমার কথাই শুনতে চাইছে না। বেদান্তর বিরুদ্ধে রিপোর্ট ছাপতে চাইছে। আর আমি কোনো ভুল করছি না। এটা আমাদের বস মিস্টার ধীরেন্দ্র রায় সিংহানিয়ার ইনস্ট্রাকশন যে অন্য কাগজে ছাপার আগে যে কোনো লোমহর্ষক খবর আমাদের কাগজে ছাপতে হবে। কিন্তু বেদান্ত আমাদের নিজের লোক। এক্স্যাক্টলি। এই জন্যই আমরা এই খবর না ছাপিয়ে প্রমাণ করছি যে দৈনিক দর্পণ শুধু সম্পর্ক দেখে খবর ছাপায়। যদি বেদান্তকে বাঁচাতে হয়, তাহলে তদন্ত করে এই ঘটনার সূত্র খুঁজতে হবে। আর সেই তদন্ত আমি করছি, যে কিভাবে বেদান্তকে ফাঁসানো হয়েছে, যেটা অন্য কাগজের জন্য শুধুই একটা হেডলাইন মাত্র, যে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার ছেলে ড্রাগস স্ক্যামে ধরা পড়েছে। কিন্তু হি ইজ রাইট, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। স্যার, আপনাকে ওর কথা মানতে হবে, দ্যাটস অল। সিনহাবাবু আছেন? সিনহা স্যার বাড়িতে নেই, আপনি যেতে পারবেন না। উনি নিজেই আমায় ডেকেছেন। আপনি একটু অপেক্ষা করুন স্যার। বাইরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ স্যার। ওকে আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে স্যার। চলুন, মন্ত্রীজি আপনাকে ভেতরে ডেকেছেন। তুমি বীরেন্দ্রর ছেলে তো? ছোট ছেলে? আগে হ্যাঁ। পার্টিতে দেখেছি তোমায়। পার্টিতে এত ভিড়ের মধ্যেও আপনি আমায় নোটিস করেছেন? আসলে কি, রাজনীতিতে অন্য কিছু পড়তে নাই বা পারো, কিন্তু ফেস রিডিং পারতেই হবে। এসো আমার কাছে বসো। সিনহা স্যার, আমিও ওই দিন পার্টিতে আপনাকে দেখেছি। আপনার বন্ধু ধীরেন্দ্রের কাঁধে হাত দিয়ে আপনি ওনাকে পার্টি থেকে
স্মার্ট বয়। সত্যি বলো তো, বেদান্তকে তুমি কেন ফাঁসালে? এটা আপনি কি করে জানলেন? বাবা, আমি রাজনীতি করি। আমি ওরিয়েন্টেড আছি এমন যে কোনো বিষয়ে আমায় খবর রাখতেই হয়। আর আমি শুনলাম যে বেদান্তকে আপনিই ছাড়িয়েছেন। সিনাবাবু, আমি তো শুধু এটুকুই বলতে চাই যে জেঠুমণি, যার ওপর আপনার এত বিশ্বাস, আমি যদি বলি যে উনি আপনাকে ডবল ক্রস করছেন, তো আপনি কি বলবেন? আগে বলো, কোন ভরসায় আমি তোমাকে বিশ্বাস করব? কখনো এরকম হয়েছে যে আপনি জেঠুমণিকে কোনো কাজ করতে বলেছেন, অথবা উনি আপনাকে কোনো কাজের প্রতিশ্রুতি দিয়েছেন যেটা উনি করেননি? কখনো না। আচ্ছা, তাহলে সুশান্তকে মারার মতো এতটা সহজ কাজ কমপ্লিট করলেন না কেন? সুশান্তর উপর আক্রমণ তখনই হয় যখন সে বসুধার সঙ্গে থাকে। জেঠুমণি জানেন যে যতক্ষণ ও বসুধার সঙ্গে থাকবে ওর কিচ্ছু হবে না, কেউ ওকে কিচ্ছু করতে পারবে না, কেননা বসুধা সুশান্তর আসল অস্ত্র। সিনহাবাবু, একটা সময় ছিল যখন আপনার প্রতিটা কথা শোনা হতো, আর এখন মেয়ের সুখের জন্য বাবা বাধ্য। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আর মেয়ের সুখের মধ্যে কোনো একটাকে বাঁচতে হলে জেঠুমণি মেয়ের সুখী চাইবেন, ঠিক? আর যদি আপনার মনে হয় যে জেঠুমণি আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট ছাপবেন না, তাহলে কি সেই রিপোর্ট সব প্রমাণশুদ্ধ আপনার হাতে ফেরত দিয়েছেন? ছোট হলেও তুমি অনেক বুদ্ধি ধরো। যদি তোমার বাবারও তোমার মতো বুদ্ধি থাকতো। যদি আমি আমার বাবার জায়গায় থাকতাম না, জেঠুমণির সব সম্পত্তি নিজের করে নিতাম। তো কি করবে ভাবছো? জেঠুমণির দুর্বলতা বসুধা। তার মানে তুমি বলতে চাইছো যে একটা দুর্বলতাকে তুমি শেষ করবে, আর দ্বিতীয়টা আমি। বসুধাকে শেষ তুমি করবে, আর ধীরেন্দ্রকে আমি। বসুধা, চিন্তা হচ্ছে মা? চিন্তা করব না তো কি করব ঠাকুমা। বেদান্তকে ছাড়ানোর জন্য আমি সিনহা আঙ্কেলের সাহায্য নিয়েছি বলে বাবা রেগে গেল। তুই ধীরেন্দ্রর কথা ছাড়তো। বেদান্ত ছাড়া পাওয়ায় ওর কিছুই এসে যায় না। ওর এটা মনে হচ্ছে সিনার কাছে ও ছোট হয়ে গেছে। এটাই পুরুষ জাতির স্বভাব। এই প্রবলেমটা তো সুশান্তরও আছে, ও অভিমান করে আছে, বলছে যে আমি খবরটা ওকে কেন আগে জানালাম না। যার রাগ করার সে করুক, আমাদের কাজ হওয়া নিয়ে কথা। বেদান্ত যে ঠিকভাবে বাড়ি পৌঁছে গেছে এটাই আমাদের জন্য বড়, তাই না মা? কিন্তু এটাও তো সত্যি ঠাকুমা যে আমি বাবা আর সুশান্তকে অবহেলাও করতে পারবো না। সত্যি মেয়েটা না সাউন্ড অফ করে টিভি দেখছে। ভেরি গুড। কি হলো বেদান্ত? কিচ্ছু না, শুধু সেই আওয়াজগুলো কানে ভাসছে। বাবার, ওই পুলিশ ইন্সপেক্টরের, সবাই যারা আমায় ফাঁসিয়েছে। বস এখানে, বস। জীবনে হাজার রকমের লোক পাবি যারা হাজার রকমের কথা বলবে, আর তাদের কথার জন্য কি তুই বাঁচা ছেড়ে দিবি? না, বেঁচে আমি থাকবো, কিন্তু পাগল হয়ে যাবো আমি। আমি মানছি যে তোর সাথে যেটাই হয়েছে খারাপ হয়েছে, কিন্তু নিজেই নিজেকে এত দোষারোপ করলে
জীবনও একদিন তোকে দোষারোপ করতে শুরু করবে। চিয়ার আপ, চা খা, আদা আর চায়ের মশলা দিয়ে নে। হ্যাঁ সুশান্ত, ওকে হ্যাঁ, বেরোচ্ছে এক্ষুনি। তুই কোথায় যাচ্ছিস? সুশান্তর সাথে দেখা কেন? করতে। কাজ আছে কি আমার। কাজ আছে? তুই পাগল হয়ে গেছিস বেদান্ত। বাইরে দেখছিস রিপোর্টাররা সব বাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে। আমি বাচ্চা নই দিদি, প্লিজ। আমি জানি তুই বাচ্চা নোস, কিন্তু কোথাও যাবি না বেদান্ত। বাবা কি বলেছিল যে আমি ভুল? এবার আমি দেখাবো কে ভুল কে ঠিক। বেদান্ত তুই পাগল হয়ে গেছিস বেদান্ত। What's wrong with সুশান্ত? আমি এইমাত্র সিনহা স্যারের সঙ্গে দেখা করে এলাম। সিনহা বাবুর সাথে কিসের জন্য? উনি ডেকেছিলেন আমায়, তাই। কিন্তু কেন? ওয়েল, উনি জেনে গেছেন যে বেদান্তকে আমি ফাঁসিয়েছি। উনি জানতে চাইছিলেন যে আমি এটা কেন করলাম। তারপর তুই কি বললি? কি বললাম আমি বাবা, কি বলতে পারি? আমি ওনাকে সব সোজাসুজি বলে দিয়েছি। মরেছে রে, সিনহা ধীরেন্দ্রর বন্ধু। বাবা, রাজনীতিতে কেউ কারো বন্ধু হতে পারে না। সব সম্পর্কই বাজি ধরার মতো। জেঠুমনির সবচেয়ে বড় শক্তি হলো সিনহা স্যার। আর আমি সিনহা স্যারের মনে জেঠুমনির বিরুদ্ধে এমনই কান বিষিয়ে দিয়েছি যে সুযোগ পেলেই ধ্বংস করে দেবে ওনাকে। সো ড্যাড, বসুধা আমের কাঁটাকে সরাতে আমাদের কোনো অসুবিধাই হবে না। সুশান্ত আছে কাকিমা? আমার ভাই বেদান্ত এসেছিল। আমি বুঝতে পারছি না যে তোমরা সবাই আমার ছেলের পেছনে কেন লেগে আছো। কি? তোমাদের পুরো পরিবারকে খুব ভালো করেই চিনি আমি। এক বোন মাতাল আর অসভ্য, দ্বিতীয়জন দায়িত্বজ্ঞানহীন আর বেপরোয়া, আর ভাই ড্রাগ অ্যাডিক্ট। আমার ভাই ড্রাগ এডিক্ট নয় কাকিমা, ওকে ফাঁসানো হয়েছে। সব অপরাধী ধরা পড়ে এটাই বলে থাকে। আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না আর আমার ভাই বোনদেরও না, কিন্তু আমার ভাই অপরাধী নয়, ভুল নয়। তাহলে আমি ভুল? আমি এখানে ঠিক বা ভুলের ডিসকাশন করতে আসিনি কাকিমা। আপনি সুশান্তর মা, আমি আপনার সাথে তর্কে যেতে চাই না, আর আমি কোনো সীমাও লঙ্ঘন করতে চাই না। যাক, তবু ভালো। বাধ্য হয়ে হলেও তুমি আমার সম্মান তো করো। সুশান্ত কোথায় কাকিমা? তোমার কাছে মোবাইল আছে, সুশান্তের কাছেও মোবাইল আছে। ওকে ফোন করেই জেনে নিতে পারো। সব সময় আমাকে জ্বালিও না। দেওয়াল যে বিরুদ্ধে, সীমানা সেই বিরুদ্ধে, প্রতি ইট কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে? এই রক্তেরই সম্পর্ক কেন রক্তেরই বিরুদ্ধে? কেন নিজের মানুষ দাঁড়ায় নিজেদেরই বিরুদ্ধে? হ্যাঁ বলো বসুধা। পাণ্ডেবাবু, সুশান্ত কোথায়? ওর মাথায় বেদান্তের রিপোর্ট ছাপার ভূত চেপেছে। না, এখন আছেটা কোথায় সুশান্ত? গেছে হয়তো বেদান্তর কলেজে। কিন্তু বেদান্তর কলেজে কেন? দেখো বসুধা, আমি ওকে বেদান্তর খবরটা ছাপতে না দেওয়ায় ও আমার উপর রাগ দেখাচ্ছে। তারপর তোমার বাবা এসে ওকে আবার উস্কে দিল। যেই তোমার বাবা ওকে বেদান্তের রিপোর্টটা ছাপার অনুমতি দিল, সেটাকেই ও তদন্ত করার লাইসেন্স ভেবে নিল আর সোজা ওর কলেজে পৌঁছে গেল। ড্রাইভার, বেদান্ত তার কলেজে নিয়ে চলো তাড়াতাড়ি। আমার বারণ করা সত্ত্বেও সুশান্ত বেদান্তর বিরুদ্ধে রিপোর্ট বানালো। ধন্যবাদ পাণ্ডেবাবুকে যে উনি এই রিপোর্টটা ছাপাননি। কেন সুশান্ত, কেন তোমার কাজ আমার সম্পর্কে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তোমার কাছে এটা আশা করিনি। সবাই এমন বিহেভ করছে যেন সব দোষ আমার। সব নিউজ পেপারে, সব নিউজ চ্যানেলে আমার ছবি। এনিওয়ে, এসব ছাড়। আগে আমাকে এটা বল যে সেদিন ঠিক কি কি ঘটেছিল। কিছু না, বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলাম ভলিবল ম্যাচ খেলে, আর ওখানে একটা ঝামেলা হয়েছিল।
আমি ফিরে এসে মেয়েটাকে আর দেখতে পাইনি। সেই মেয়েটা যে তোকে ডিস্কোতে যাওয়ার জন্য ইনসিস্ট করেছিল, ওর সাথে দেখা করতে পারিস? ও তো আমার ক্লাসমেট, ওর সাথে এর কি সম্পর্ক? আমাদের রিপোর্টারদের নজরে যে কোনো ঘটনায় জড়িত সব মানুষই সন্দেহের তালিকায় পড়ে। আমার ক্লাসমেটরা আছে, ওদের জিজ্ঞেস করি। সানি, হ্যাঁ গাইস, কমলকে দেখেছিস কি? কেন আজকে ওকে ডিস্কো নিয়ে যাবি নাকি? প্লিজ ইয়ার, বল না কোথায় আছে। হবে কোনো নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে। কেন ওকেও কি মারবি নাকি? বেদান্ত ছাড় ওকে। জিজ্ঞেস বেদান্ত, কাম অন, কোন দুদিন ধরে কলেজেই কি আসছে না। হচ্ছে এখানে? আমি তোকে বারণ করেছিলাম না, বাড়ির বাইরে বেরোবি না। বাড়িতে তো বড় বড় কথা বলছিলি যে আমি বাচ্চা নই, তবে এই বাচ্চাদের মতন কাজ কেন করছিস? আমার দিকে তাকা, কোনো অচেনার কোলে মুখ লুকোস না। দিদি, সুশান্ত আমার কাছে অচেনা নয়। সুশান্ত যে কি আর কি নয় আমি খুব ভালো করেই জানি। এই মানুষটা তোকে খবর বানিয়ে ছাপতে চেয়েছিল, গোটা শহরে বদনাম করতে চেয়েছিল তোকে, আর তুই আমার চেয়ে বেশি ওকে বিশ্বাস করিস। এখন তুমি আমায় বুঝবে না। আমার কিচ্ছু বোঝার দরকার নেই সুশান্ত বাবু। আজ আপনার মা আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, আমার বিষয়ে, আমার পরিবারের বিষয়ে, আমার বেড়ে ওঠার বিষয়ে। চল বেদান্ত, বাড়ি চলো। কমন শ্রেয়া, আপনি এই ঘটনায় আমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন সুশান্ত বাবু, আর এবার যদি ওকে একটু একা ছেড়ে দেন তাহলে বড় উপকৃত হব। কি রে, মুখ বেজার করে আছিস কেন? বসুধা এসেছিল এখানে। কেন? তোমাকে কি বলেছো মা? আচ্ছা, তার মানে বসুধা নালিশ করতেও জানে? ও নালিশ করতে পারলে তো কোনো কথাই ছিল না, কিন্তু মা কারোর সম্পর্কে না জেনে শুনে এমন কিছু কথা বলা তাকে উচিত নয় যাতে সে কষ্ট পায়। আমি শুধু সেটাই বলেছি যেটা গোটা সমাজ বলে। ওর পরিবারের বিষয়ে কি জানো তুমি ওর পরিবারের বিষয় মা? আমি জানি ধীরেন্দ্র রায় সিংহানিয়াকেও আর বসুধাকেও। আমার মনে হয় ও তোর উপযুক্ত নয়। এতে ভুলটা তোমার মনের মা। বসুধার মতো মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। বাবা, তোর চোখে এখন প্রেমের রং লেগে আছে, কিন্তু আমি রায়সিংহানিয়ার ব্যাপারে অনেক কিছু জানি, খুব ভালো করে চিনিও না। আমিও জানি মা যে উনি একজন ভালো লোক নন, কিন্তু ওনার গোটা জীবনে একটাই ভালো কাজ করেছেন। উনি নিজের ভুলকে সমাজের সামনে স্বীকার করেছেন, আর বসুধা সেই ভুলেরই পরিণাম। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার অবৈধ সন্তানও। ওর মা তো ওকে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল, সেখান থেকেই রায় সিংহানিয়া ওকে নিয়ে এসেছিলেন। বসুধা রায়সিংহানিয়ার অবৈধ সন্তান? বাবা, বসুধার মাকে? জানি না। মানে তুই কিছু তো জানিস যে সে কে ছিল, কোথা থেকে এসেছিল, বসুধা কোন অনাথ আশ্রমে ছিল? আমি জানি না মা, না আমার এসব জানার কোনো আগ্রহ আছে। বসুধা আজকে যেমনই হোক ও আমার পছন্দের। এই বসুধা সেই না তো? বোধহয় আমি মনে মনে অঙ্কটা মেলানোর চেষ্টা করছি, কিন্তু যদি এই বসুধা ধীরেন্দ্র রায় সিংহানিয়ার সেই অতীত হয়
যা আমি জানি, তাহলে এমন ঝড় উঠবে যাতে যাতে সবকিছু ওলট পালট হতে পারে।